তো আমার দিনদার ইমানদার ভাইরা, তাহলে কি বুঝে যাচ্ছে আমাদেরকে আল্লাহ পাক যে হুকুম করেছে সেই হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। এই যে ধরুন একটা পাখি, জানেন সে আল্লাহর গুণগান করে সর্বসময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পাখি যখন আমার গুণগান বন্ধ করে দেবে, কোন পাখি যখন আমার গুণগান বন্ধ করে দেবে, সঙ্গে সঙ্গে তার মত হয়ে যাবে। গাছ আমার তাসবিহ করে, গাছ আমার তাসবিহ করে, যখন কোন গাছ আমার তাসবিহ করা বন্ধ করে দেবে, সঙ্গে সঙ্গে গাছটা মারা যাবে। যখন কোন সমুদ্র সাগর, সে সাগর যদি আমার তাসবিহ করা বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে সেই সাগরটা কানা নদী, কানা সাগর হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে এত ভালোবাসি, এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বান্দা যদি কোনো খারাপ কাজ করে, আমি মানুষেও বলতে দিই না, সঙ্গে সঙ্গে তাদেরকে আযাব দিয়ে দিই না, তাদেরকে কোনো কষ্ট দিয়ে দিই না। এই কারণে বান্দা, একদিন তোমরা আমার কাছে ফিরে আসবে, সেই দিনের হিসাব নিকাশটা আমি তোমাদের কাছে বুঝে নেব। আমার দিনদার ইমানদার ভাইরা, আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কত ভালোবেসে, ভালোবেসে আল্লাহ পাঠিয়েছে। বলে 18,000 মাখলুকের সেরা মানুষকে আমি করেছি। কিন্তু সেই মানুষ আমরা পৃথিবীর মধ্যে এসে আল্লাহর হুকুম মানতে পারছি না। আমরা সবই কিছু করছি, ঘরের ফ্যামিলি হ্যান ত্যানের জন্য করছি। আল্লাহ পাক হুকুম যে আমাদেরকে করেছে যে আমার বান্দা তোমরা আমাকে সিজদা ওয়া সুজুদ করো, সুবহান রাব্বিল আযীম বলো, সুবহান রাব্বিল আলা বলো, তোমরা আমাকে প্রভু বলে মেনে নাও, তোমাদের সৃষ্টিকর্তা বলে আমাকে মেনে নাও। কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু করতে পারছি না। অতএব আমাদেরকে আল্লাহর হুকুমটাকে মানতে হবে, আল্লাহর হুকুম মেনে আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে। কেন রসুল ধরুন, আপনারা ধরুন আজকে আদম আলাইহিস সালাম তার ছেলে প্রথম দুনিয়ার মাইয়েত হয়েছে, আজ থেকে কত বছর হয়ে যাচ্ছে বলুন, যে তার কবর শুয়ে আছে। রাসূল পাক বলেছেন কাউকে 40 বছর কবর থাকতে হবে, কাউকে 4 লক্ষ বছর থাকতে হবে। থাকবো বাবা, কবরটা এমন জায়গা যেখানে আমাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না। মসজিদে আযান হচ্ছে, ঘরের সামনে আমরা বসে থাকি, কিন্তু আমরা আল্লাহর ঘরে গিয়ে পৌঁছাতে পারি না, নামাজ পড়তে পারি না। জুমার দিনে তো ঘরে অনেক মানুষ বসে থাকে, মসজিদে আসতে পারে না। আল্লাহ রাসূল আমার দয়ার নবী বলেছেন, হে মানুষ, জুমার দিনটা তোমাদের জন্য ঈদুল মুমিনিন, মুমিনদের জন্য ঈদ, মুমিনদের জন্য ঈদ। এই যে আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুটো ঈদ আমাদের আছে। ঈদুল আজহা মানে কুরবানির সময়, আর ঈদুল ফিতর মানে রোজা মাসের পরে যে ঈদ আমাদের আছে। এই যে ঈদ, এই ঈদটা কিসে, কি নামাজ? হ্যাঁ হ্যাঁ, এগুলো কিসের নামাজ? ফরজ না ওয়াজিব না মুস্তাহাব, কি বলে? ওয়াজিব নামাজ। আর জুমার নামাজ হচ্ছে ফরজ। এই জন্য রাসূল পাক বলেছেন ঈদুল মুমিনিন, মুমিনদের জন্য হচ্ছে ঈদ। কোনটা হচ্ছে? জুমার দিন মুমিনদের জন্য ঈদ। মুমিন বান্দা যখন ঘর থেকে বেরিয়ে যায়, মুমিন বান্দা যখন ঘর থেকে আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহর মসজিদের দিকে বেরিয়ে যায়, ঘরের দিকে পিঠ করে আর মুখটা থাকে আল্লাহর ঘরের দিকে। মুমিন বান্দা যখন বেরিয়ে যায়, আল্লাহ পাক হুকুম দিয়েছেন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যাও,
ফেরেশতা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। সর্বপ্রথম কোন ব্যক্তি এলো লিখতে